ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার অ্যাসপিরেন্টস। আজকে গত ক্লাসে যে আমি শেষ করেছি উষ্ণতা অনুযায়ী ভাগ, তার প্রথম ছিল ট্রপোস্ফিয়ার। তো আজকে আলোচনা হবে হচ্ছে 1 নম্বরটা নিয়ে, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এর রেঞ্জ কত? ভূপৃষ্ঠ থেকে আপ টু 17 কিলোমিটার। ঠিক আছে, 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর প্রতি 1 কিলোমিটার উচ্চতা উঠলে 6.5 প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক। 3 নম্বর 17 কিলোমিটার গেল, এটা গেল। আচ্ছা, এই অঞ্চলে ঝড় বৃষ্টি এগুলো দেখা যায়, ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়, যার জন্য এর অপর নাম ক্ষুব্ধ মণ্ডল। ঠিক। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের যে সীমানা তাকে বলা হয় ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারের সীমানা নাম কি? ট্রপোপজ। তাহলে ট্রপোস্ফিয়ার সম্পর্কে জানি। ট্রপোস্ফিয়ার সম্পর্কে কি? ভূপৃষ্ঠ থেকে আপ টু 17 কিলোমিটার পর্যন্ত যে এরিয়া, যে অঞ্চল, সেটাকে বলবো আমি ট্রপোস্ফিয়ার। আচ্ছা, প্রতি 1 কিলোমিটার উচ্চ যখন উঠবো তাপমাত্রা হ্রাস পাবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঞ্চলে ঝড় বৃষ্টি এগুলিতে লক্ষ্য করা যায়, তার এর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের সীমানা তাকে বলা হয় ট্রপোপজ। ক্লিয়ার? এটা হলো ট্রপোস্ফিয়ারের ক্যারেক্টারিস্টিক্স।